হোসাইন আমার চিকিৎসা টিয়া দিছে আমার দিকে আমার চিকিৎসা করবে কেন? তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছে হোসাইন মিয়া। পরে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে লেখাপড়া ছেড়ে নারায়ণগঞ্জের চিটাগং রোড এলাকায় বাসে বাসে পপকর্ন আইসক্রিম ফেরি করে বেড়াতো 10 বছরের শিশুটি। গত 20 জুলাই বিকেল 3টার দিকে ভাত খেয়ে বাসা থেকে বের হয় সে। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও হদিস মেলে না হোসাইনের। ওই দিন বিকেল 5:30টার দিকে বাবা মানিক মিয়া সন্তানের খোঁজে বের হন। এদিক সেদিক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে 2 ঘন্টা উল্টো পথে হেঁটে বাসায় এসে দেখেন ছেলে এখনো ফেরেনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এরপর 2 মেয়েকে ঘরে তালাবদ্ধ রেখে স্ত্রী মালেকাকে সঙ্গে নিয়ে আবারও খুঁজতে বের হন। রাত 9টার দিকে একজন মোবাইল ফোনে আহত হোসাইনের ছবি দেখান। মানিক মালেকা দম্পতি জানতে পারেন তাদের সন্তানকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এরপর কোনো রকমে ঢাকা মেডিকেলে পৌঁছান তারা। রাত 2টার পর একজন লোক এসে মানিক মিয়াকে মুঠোফোনে তার ছেলের ছবি দেখিয়ে মর্গে নিয়ে যান। মানিক মিয়া মর্গের ভিতরে গিয়ে দেখেন অনেক লাশের মধ্যে তার ছেলের গুলিবিদ্ধ নিথর দেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে মানিক মিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। মা মালেকা বেগমের বুক ফাটা চিৎকারে ভারী হয়ে ওঠে পুরো মেডিকেলের পরিবেশ। আমি যে সময় ঘর থেকে বাইরেছি এই সময় আমার ছেলে ঘর নাই, কিন্তু আমি তো জানি রাস্তার মধ্যে গন্ডগোল হইতাছে। এর আগে হেলিকপ্টার দিয়ে আওয়াজ দিছে আমার ছেলে ঘর নাই। আমার মাথাটার মধ্যে একটা আমার ছেলে যে ঘর নাই, রাস্তার গন্ডগোল না গুলি টুলি মারে আমি নিচে গেছি বাইরে বিচারতাম। এই যে আমি বাইরে এসে বিচারতাম, বিচারে আর আমি বাসা ফিরে আইতে পারি নাই। মানে ডাক্তার মনে হয় কইতাছে দেখলে তোমার ছেলে একটু আয়ো বাপকে দেহ। তখন আমার নিয়ে মর্গে নিয়ে দেয়ছে। মর্গে লাশের টালের উপরে আমি দেখছি আমার ছেলেরে দেখে আমি উষ্ণ আমার। হুসাইনের মা মালেকা বেগম ছেলের ছবি বুকে নিয়ে আত্মনাদ করছেন। বারবার বলছেন ছেলেকে ভাত খেয়ে ঘরে থাকতে বলেছিলেন তিনি। রাস্তায় গোলাগুলি হচ্ছে, গুলি লাগবে, কিন্তু ছোট্ট হুসাইন মাকে বলে সে ছোট, তাকে কে গুলি করবে। বুকের মানিককে হারিয়ে পাগল প্রায় মা। আমার ছেলে আমার থিয়ে গেছে 15 দিনের মাথাতেই নাই। আমার ছেলে আমার সার্কি কি চালাইছে, আমি বাসায় বইয়া খাওয়ামু। আমার এই 10 বছরের সন্তানটা কি দুষ করছিল, আমার সন্তানটাতে মারছে। আমার সন্তান তো আমার ছেলে তো মনে করছে আমি ছোট মানুষ, আমার মারতো না। আমার ছেলে কি দোষ করছিল, আমার ছেলে 10 বছর আমি অসুস্থ থেকে আমার ছেলে আমারে নিজের ইচ্ছা করে গেছে কামে। আমার ছেলে নিজের ইচ্ছা করে আমার সন্তানে আমার কামায় ওষুধের টিয়াই না করে খাওয়াইছে। নিহত হুসাইনের নানা ও স্বজনরা বলছেন কি দোষ ছিল ছোট্ট শিশুটির। মা অসুস্থ তাই লেখাপড়া ছেড়ে পপকর্ন বিক্রি করত। সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি তাদের। মীমাংসা কেস মামলা যাইতে পারতেছি না, কেস মামলা যাইতাম না, কারণ নাতি গেছে কেস মামলা যাবো না। সরকার নিরীহ মানুষ, সরকার যাই কিছু করে যদি বলে আমি কিছু দেবো, সরকার তারে নিরীহ মানুষ হিসাবে দিল, না দিলে কিছু বলার নাই। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ছোট্ট হোসাইনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বরিশাল গ্রামে। তার নানার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজা মেহার ইউনিয়নের বেতারা গ্রামে। হোসাইন তার মা বাবার সঙ্গে চিটাগাং রোড এলাকায় ভাড়া বাসায় থাকত। নিহত হুসাইনের লাশ গ্রামের বাড়ি আখাউড়ায় নিতে না পেরে 22 জুলাই রাত 2টার দিকে নানার বাড়িতে দাফন করা হয়। সুরুজ আহমেদ, কালবেলা।